নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পূজা তো এদিকে মহারাজকে প্রশ্ন করছে যে দেখো, তুমি এত সুন্দর পুজোর জোগাড় করেছো, কোথা থেকে কি করেছো আমি জানি না, কিন্তু তোমার জন্য আজকে বাড়ির সবার মুখে হাসি ফুটেছে। একটু তাকাও সবার দিকে, সবাই কত খুশি, কিন্তু তুমি খুশি নও কেন? তুমিও তো পারো একটু হাসি খুশি থাকতে। তোমার রাগটা কি কনস্ট্যান্ট? একটু রাগ না দেখিয়ে একটু হাসি খুশি থাকতে কি পারো না? তখন মহারাজ বলছে, আমি জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত, তাই এই রাগ করা, মন খারাপ করা, এই জিনিসগুলোই আমার কাছে সম্বল। এরা আমার কাছে সবসময় লয়াল থেকেছে, সেই জন্য আমি এগুলোকে ছাড়তে পারবো না। মহারাজ বলছে, তাই বলছে যে এই ইমোশনগুলো থেকে তুমি আমাকে কিন্তু দূরে সরিও না। পূজা বলছে, আমি কিছুতেই তোমাকে এইভাবে থাকতে দেব না। আমি জানি যে তোমার মনে একটা ক্ষত তৈরি হয়েছে, আর সেই ক্ষত না মুছে আমি থাকবো না মিস্টার মাথা গরম। মহারাজ বলছে, তুমি জানো না আমার জীবনটা এই শুধুমাত্র জুবেনাইল হোমে থাকার জন্যে লোক আমাকে কোনো কাজও দিতে চায় না। আমি আমার জীবনটাকে নর্মাল করে বাঁচতে পারি না, তুমি জানো না? এমনকি টাকার জন্য লোনও পাই না ওই এক জুবেনাইল হোমে থাকার জন্যে। বলছে, জীবনটাকে স্বাভাবিক করতে চাইলেও আমি পারি না, এটা তুমি জানো না পূজা? পূজা বলছে, কিছুই যখন পারো না তাহলে এতগুলো টাকা জোগাড় করলে কোথা থেকে? পূজা প্রশ্ন করতে থাকে, মহারাজ চুপ করে থাকে। তারপর মহারাজ বলছে, বন্ধুর থেকে। পূজা বলছে, তোমার কোন বন্ধু তোমাকে এতগুলো টাকা ধার দিল? মহারাজ চুপ করে থাকে। তারপর মহারাজ বলছে, সরো পূজা, অনেক কাজ বাকি আছে। এই বলে মহারাজ যখন চলে যাচ্ছে পূজার দিকে, তখন পূজা বলছে, মানে লক্ষ্মী পুজোর দিকে যখন মহারাজ চলে যাচ্ছে, তখন এই পূজা বলছে যে ঝন্টু কোথায়? ঝন্টুর কথা শুনতেই তো মহারাজ অবাক হয়ে যায়। পূজা বুঝতে পেরেছে, কারণ পূজা হয়তো ঝন্টুকে আর দেখতে পাচ্ছে না, তাই জিজ্ঞাসা করছে। পূজা বলছে, ঝন্টু কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। নাকি তুমি তাকে বিক্রি করে দিয়েছো? কি করেছো তুমি? মহারাজ চুপ করে দাঁড়িয়ে আছে, মন খারাপ মহারাজের। বারবার মনে পড়ছে তার বাইকের কথা। পূজা বলছে, ওদিকে বাজারে তুমি ওদেরকে অতগুলো টাকা দিলে, কোথা থেকে পেলে তুমি? তাহলে কি তুমি ঝন্টুকে বিক্রি করে অতগুলো টাকা দিয়েছো? তুমি তাই যদি করে থাকো, তুমি আমাকে এটা বলনি কেন? তখন মহারাজ বলছে, সরে যাও পূজা, আমাকে তাতিও না। বলে, তুমি এই মিথ্যা রাগ দেখিয়ে আর আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। পূজা বলছে, বাজারে ওদেরকে অত টাকা দিলে, এদিকে বাড়িতে মায়ের এতগুলো গয়না কিনে আনলে, পুজোর এত জোগাড়, বাসনপত্র, লোক খাওয়ানো, এমনকি তুমি সবাইকে বলে রেখেছো যে তুমি বাজারটা পুরো ঠিক করে দেবে। কোন টাকার জোরে? কোথা থেকে পাচ্ছ তুমি এত টাকা? পূজা বলছে, মানে পূজাকে মহারাজ তখন বলছে, তুমি যেভাবে করছো, লোককে সাহায্য করার কথা বলেছো ঠিক সেইভাবেই। তখন পূজা বলছে, না না না, সে তো অনেক অল্প টাকা। আর তাছাড়া আমি বলেছি যে আমি পড়াশোনা করে চাকরি করব, সেই চাকরির টাকা সঞ্চয় করে আমি বাজারটা ঠিক করব বলেছি। সেটা আমার স্বপ্ন, সেটা তো আলাদা কথা, কিন্তু তুমি এতগুলো টাকা পাচ্ছ কোথা থেকে? মহারাজ বলছে, সেই স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও বাস্তব হবে না, কারণ তুমি আখের ঠেলা ঠেলবে আর এই বাড়িতে চাকরানির কাজ করবে। পূজা বলছে, আমি চাকরানির কাজ করছি? মহারাজ বলছে, না, আজ তুমি পুজোর কাজই করছো, কিন্তু অন্যদিন বাড়িতে মিসেস পূর্ণিমা মুখার্জিকে ভালো রাখতে, বাড়ির সবাইকে ভালো রাখতে তুমি চাকরানির কাজই করো। মহারাজ বলছে, ওদিকে দেখো পূজা, তোমার এই বাড়িতে পুজোর জন্য বাবা, চিয়া, শিব কত খুশি, দেখো, যাও তুমিও এই খুশিটা উপভোগ করো গিয়ে। ওদিকে তো শিবের বাবা, মানে মহারাজের বাবা ডাকছে মহারাজদেরকে যে তোরা ওখানে কি করছিস বলতো। চিয়া তখন বলছে, উফ বাবা, ওরা একটু প্রেম করছে, পুজোর দিনে কি একটু প্রেমও করবে না নাকি? ছাড়ো ওদেরকে, ডেকো না। তখন তো পূজার বাবা, মানে শ্বশুরমশাই হাসছে আর কি। মহারাজ বলছে, যাও তুমিও এই খুশিটা আনন্দ করোগে, যাও। তখন পূজা বলছে, আমি তো আনন্দ করতে পারছি না, আমি তো আমার মনটা ভালো রাখতে পারছি না, কি করব আমি? এমন নয় তো যে তুমি নিজের জীবন বাজি রেখে কোনো কিছু করছো? মহারাজ তখন এক নজরে পূজার দিকে তাকিয়ে আছে, আর এই টাকা পয়সা জোগাড়ের জন্য সে যা কিছু করেছে সেই সব কিছু ভাবছে মনে মনে। এদিকে তো মহারাজের মা সোমনাথকে বলছে, আচ্ছা মহারাজ এতগুলো টাকা পেলো কোথা থেকে বলতো? তখন সোমনাথ বলছে, দেখো ডাকাতি করেছে বোধহয়। বলে, কি বলছিস রে? সোমনাথ বলছে, হ্যাঁ, খুনও করতে পারে। বলে, কি বাবা, খুন? আমার তো খুব ভয় করছে। সোমনাথ বলছে, আমারও খুব ভয় করছে। দেখো সুপারি টুপারি নিয়েছে বোধহয়, দেখো না, সুপারি নিলে অনেক টাকা পাওয়া যায়। সোমনাথ বলছে যে, হ্যাঁ মা, হতেও পারে। তখন বলছে, তুই এসব কোত্থেকে জানলি? মনে মনে বলছে, আমিও তো একসময় ভুলবশত খুন করেছি, আর আরেক সময় সুপারি দিয়ে খুন করানোর চেষ্টা করেছি পূজা আর আবিরকে, তাই জানি, মনে মনে বলছে। এদিকে চিয়া আসে, বলে, এ কি, মা ছেলে মিলে কি পূজা দি আর অ্যাংরি ম্যানকে দেখে হিংসে করা হচ্ছে নাকি? মহারাজ বলছে চিয়াকে, এটা আবার নতুন কি?
মিসেস পূর্ণিমা মুখার্জি তো আমাকে নিয়ে সব করেই থাকেন। সোমনাথ তখন বাড়ির ভর্তি লোকের সামনে বলছে, তুই অত টাকা নিয়ে এসছিস কোত্থেকে, চিন্তা করবে না? হবেই তো, প্রবলেম তো হবেই, বল, ভয় তো করবেই। মহারাজের বাবা তখন বলছে, কি রে, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া না করলে হয় না? মহারাজ, তোরা তোর বউয়ের মতো ফ্রড নয় যে অনৈতিক কাজ করে বেড়াবে, বুঝতে পেরেছিস? মহারাজ মনে মনে বলছে, ঠিকই, অনৈতিক নয়, কিন্তু অনিশ্চিত বটে। এই জীবনে ঝুঁকি নিয়ে আমাকে আবার ফিরতেই হবে সেই ময়দানে। এই সমস্ত ভাবনা চিন্তা কথাবার্তা হওয়ার পর পূজা আর মহারাজ পুজোতে বসে। সব লোকজনকেও বসতে বলে। এবার তো পূজা মহারাজের সাথে মজা শুরু করেছে যে, দেখো, আমি তো তোমার বউ, বলো, মহারাজকে কাজ করতে দিচ্ছে না, তুমি বলো না টাকাগুলো কোথা থেকে এসছে। মহারাজ বলছে, শোনো, মজা করো না, যাও পুজোতে মন দাও, পুজোতে গিয়ে বসো। পূজাকে যখন মন দিয়ে পুজো করতে বলছে তখন মহারাজ বলছে, মাথাটাকে তো মানে মহারাজের বউ পূজা আর কি বলছে, মাথাটাকে তো আমার ব্লক করে রেখেছো, কোনো দিকে তো মনই দিতে পারছি না। মহারাজ তখন অসহ্য বলে পুজোতে গিয়ে বসে পড়ে। তারপরে পূজাও যায়, গিয়ে পুজোতে বসে। এদিকে তো পূর্ণিমা ভেবেই যাচ্ছে, দেখ, বেশি কিছু তো চাইনি, শুধু ভেবেছিলাম মহারাজের মান সম্মানটা যাবে, 2-4 চড় খাবে, ব্যাস, শিক্ষা পাবে। কিন্তু সেরকম তো হলো না, উল্টে তো এত ভালো ব্যবস্থা করে বসলো। এদিকে পূর্ণিমাও বিরক্ত হয়ে যায়, পুজোতে গিয়ে বসে। এদিকে সোমনাথ কিন্তু চিন্তা করেই যাচ্ছে যে কিভাবে এতগুলো টাকা আসলো। সোমনাথ এবার মনে মনে প্ল্যান করছে যে কিভাবে মহারাজ আর পূজার জীবনে খাল কাটবে। এদিকে তো পুজো শুরু হয়ে গেছে। সে কি এলাহি আয়োজন পুজোর! 108 রকমের থালায় ভোগ সাজানো হয়েছে। সোমনাথ আর সোমনাথের মা পূর্ণিমা ওরা থালাই গুনতে ব্যস্ত। থালা গুনে যাচ্ছে আর অবাক হচ্ছে, এত ভোগ, এত থালা, কি করে এত কিছু আয়োজন করলো মহারাজ। মহারাজ তো পুজো করছে আর পূর্ণিমাদের দিকেই দেখছে। আর এদিকে পূজার নজর কিন্তু মহারাজের দিকেই। এরপরে চিয়া বলছে যে অ্যাংরিম্যান আর পূজাদি মিলে যদি মায়ের আরতি করে তাহলে কেমন হয়। তখন তো চিয়া শ্বশুর মশাই মানে মহারাজের বাবা বলছে, ফাটাফাটি হবে, দারুণ হবে। পরে তো পৌষ লক্ষ্মীর আরতি পূজাকে আর মহারাজকেই করতে বলে তার শ্বশুর মশাই। তারা রাজিও হয়ে যায় আর একসাথে আরতি করতে থাকে। মহারাজ আরতি করতে করতে পূজাকে বলছে, দেখো, জীবনের কি কোনো দাম আছে? কার কখন কি হয় কেউ কি বলতে পারে? পূজা বলছে, ও মা, এ কি কথা বলছো তুমি পুজোর দিনে? তুমি এ কথা কেন বলছো? পূজা বলছে। পূজার মনে চিন্তা কিন্তু আরও বাড়ছে মহারাজকে নিয়ে। মহারাজ মনে মনে বলছে, আমি যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় রোজগার হবে অনেক, কিন্তু আমার কি হবে আমি জানি না। মনে মনে পূজার সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা ভাবছে মহারাজ। পূজা তখন মনে মনে ভাবছে যে মিস্টার মাথা গরম এইসব কথা কেন বলছে? তাহলে কি ও লোন পাবে না, চাকরি পাবে না, এইসব ভেবে ভেবে ডিপ্রেশনে চলে গেল? এই সমস্ত কথা ভাবছে পূজা মনে মনে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।